ইতালিতে আমাদের বাংলাদেশি একজন ভাই তিনি লটারি পেয়েছে 5 মিলিয়ন অর্থাৎ 5 মিলিয়ন ইউরো। আপনারা অনেকেই জানেন না মিলিয়ন শব্দের অর্থ কী। যেমন 10 লাখে হয় 1 মিলিয়ন, অর্থাৎ সে 5 মিলিয়ন ইউরো জিতেছে ইতালিতে একটা 20 ইউরো দিয়ে লটারি কেটে, 20 ইউরো দিয়ে। আর ওই লটারিটির নাম হলো মিলাদারিও, মূল্য হলো 20 ইউরো। তা ওনার ভাগ্য ছিল উনি লটারিটা পেয়ে গেছে মাশাআল্লাহ, আমাদের বাংলাদেশি ভাই। তারপরে 5 মিলিয়ন অর্থাৎ 50 লাখ ইউরো। 50 লাখ যদি আপনি 44 টাকা করে আপনি কনভার্ট করেন বা চেঞ্জ করেন, তাহলে প্রায় বাংলাদেশের টাকায় প্রায় 70 থেকে 74 কোটি, 70 থেকে 74 কোটি বা প্রায় 70 কোটির উপরে টাকা জিতে গেছে 20 ইউরো দিয়ে। আর আমি ওইটা দেখেন ইতালির বিভিন্ন নিউজে, যেহেতু এটা অনলাইনে প্রকাশ হয়, বিভিন্ন পত্রিকায় চলে আসে, কিন্তু ওনার নাম এবং ওনার কোথায় থাকে এগুলো তথ্য গোপন রাখে, কারণ তার সিকিউরিটির জন্য। যারা বড় ধরনের লটারি জিতে ইতালিতে, তাদের পুনরায় মানে কি বলবো যে কোন বাসায় থাকে, ওনার নাম কি, এগুলো তথ্য গোপন রাখে। তার দেশের নাম উল্লেখ করে যে অমুক দেশের অমুক মানুষ ইতালিতে এই লটারিতে এত মিলিয়ন ইউরো পেয়েছে। আমাদের বাংলাদেশি ভাই ইতালিতে আমার মনে হয় এই কোনো ফার্স্ট টাইমে কোনো বাংলাদেশি এত বড় একটা লটারি জিতেছে। এর আগে আমি শুনি না যে এত বড় বড় লটারি কোনো বাংলাদেশি ইতালিতে জিতেছে, এটা আমার জানা নাই। তো এই যে আমি স্ক্রিনে দিয়েছি দেখেন, এটাই আমি ইতালির বিভিন্ন পত্রিকা থেকে আমি স্ক্রিনশটটা দিয়েছি। দেখেন এখানে লেখা আছে যে 5 মিলিয়ন ইউরো, অর্থাৎ একজন বাংলাদেশ উল্লেখ করা আছে। দেখেন এখানে বাংলাদেশের নামটা উল্লেখ করা আছে যে 5 মিলিয়ন ইউরোর মধ্যে কিন্তু আবার এখানে ট্যাক্স আছে, আপনাদেরকে বুঝতে হবে। আপনি যে লটারি কাটবেন আপনাকে বুঝতে হবে যে এখানে 20% মানে 100 টাকা জিতলে 20% হলো ট্যাক্স। তা উনি 5 মিলিয়ন ইউরো জিতেছে, প্রায় ওনারকে 1 মিলিয়ন ইউরো ট্যাক্স দিতে সরকার, অর্থাৎ উনি 4 মিলিয়ন অর্থাৎ 40 লাখের মতন পাবে। 39 থেকে 40 লাখ ইউরো পাবে, যা বাংলাদেশের টাকায় প্রায় 50 থেকে প্রায় 60 কোটির কাছাকাছি টাকা সে হাতে পেয়ে যাবে। আর 1 মিলিয়ন অর্থাৎ প্রায় 13 থেকে 14 কোটি টাকা সরকার নিয়ে নেবে। আগে সরকার নেবে, সরকার নেওয়ার পরে কিন্তু আপনাকে আপনার অ্যাকাউন্টে টাকা দেবে, কারণ ট্যাক্স বাধ্যগত দিতেই হবে। শতকরা হলো 20%। যদি উনি 1 কোটি ইউরো জিতত, তাহলে ওনার কাছ থেকে নিল হয়নি 20 লাখ ইউরো, 80 লাখ ইউরো দিয়ে দিত। যেহেতু উনি 5 মিলিয়ন অর্থাৎ 50 লাখ জিতেছে, সেই ক্ষেত্রে ওনার কাছ থেকে 10 লাখ সরকার পাবে, আর 40 লাখ ইউরো উনি নিজে পেয়ে যাবে। আর 40 লাখ মানে কি বিশাল অ্যামাউন্ট, এটা প্রায় 60 কোটি টাকার মতন সে হাতে পেয়ে গেছে অলরেডি, 60 কোটি বাংলাদেশের টাকায়। আমি যে আপনাদেরকে স্ক্রিনে দিয়েছি দেখেন, বাংলাদেশের নামটা এসেছে, একজন বাংলাদেশি এই লটারিটি পেয়েছে। এটা ইতালিয়ান ভাষায় এই পত্রিকা সেটা প্রকাশ করেছে। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বলে অনেক বাংলাদেশিরা হয়তো মানে খুব দ্রুত লটারি কাটা মানে কি বড় লোক হওয়ার চেষ্টা করবে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপার না আমি কোনো আলাপ করতে চাই না, কে লটারি কাটবে বা কে কাটবে না। ধরেন লটারি যদি আপনি পান, তখন আপনার কাছে কিন্তু ভালো লাগবে, আবার যিনি পাবে না তিনি কিন্তু তার গিবত করবে যে লটারি কাটা হারাম বা হ্যান হচ্ছে ত্যান হচ্ছে। এটা আমাদের বাংলাদেশিদের মধ্যে অনেক বিভেদ আছে, ঠিক আছে। কিন্তু লটারি কিন্তু সৌদি আরব হয়, দুবাই হয়, কাতার হয়, পৃথিবীর সব দেশে লটারি হয়, বাংলাদেশেও তো লটারি আছে। তা যে ভাইয়াটি এত টাকা পেয়েছে তাকে আমি স্যালুট জানাই, সে টাকাগুলো যেন ভালো কাজে লাগায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।